বন্ধুরা আমার, কোরআন হলো আল্লাহর সবচেয়ে বড় নিদর্শন। তার সঙ্গে সঙ্গে জীবন্ত কোরআন হলো আপনার আমার বিশ্ব নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আমার আল্লাহ শুধু বললেন তোমাদের শ্রেষ্ঠ জাতিতে পরিণত করেছে, শ্রেষ্ঠ মানুষে পরিণত করেছে, তোমাদের জন্য বিবেক দিয়েছে, বুদ্ধি দিয়েছে, জ্ঞান দিয়েছে, তোমরা বিচার বিশ্লেষণ করো। আমার আল্লাহ নিদর্শন কিছু দিয়ে দিয়েছেন, কোরআনে বহু নিদর্শন দিয়েছেন। আজকে এশিয়াটিক সোসাইটি থেকে ন্যাশনাল লাইব্রেরি, অক্সফোর্ড থেকে নাসা, সারা বিশ্বে আজকে কোরআন নিয়ে গবেষণা, সারা বিশ্বে আজকে ওয়াতার পণ্ডিতেরা কোরআন নিয়ে গবেষণা করছেন, সারা বিশ্বের ওয়াতার পণ্ডিতেরা নায়ক, গায়ক, খেলোয়াড়, প্লেয়ার আজকে বিশ্ব নবীকে নিয়ে রিসার্চ করছেন। আপনারা দেখেছেন অল্প কিছুদিন আগে তামিলনাড়ুর একজন ভাই আমার মোটিভেটেড একজন লেকচারার, একজন শিক্ষিকা, মোটিভেটেড লেকচারার, তিনি একজন ইমোশনাল ভাই আমার মোটিভেটেড লেকচারার, পরিবর্তন করে মানুষের বক্তব্যের দ্বারা একজন সমাজকর্মী, নাম হলো তার সাবরিমালা। এই সাবরিমালা তিনি বলছেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, আমি কোরআনের দুশমন ছিলাম, আমি বিশ্ব নবীর শত্রু ছিলাম। এই ভারতবর্ষের বুকে কিছু মানুষ ইসলামের বিরুদ্ধে ঘৃণা ছড়ায়, এই ভারতবর্ষের কিছু মানুষ ভাই আমার মুসলমানদের আতঙ্কবাদী, সন্ত্রাসবাদীতে প্রমাণিত করতে চায়। এই ভারতবর্ষের কিছু মিডিয়া, গতি মিডিয়া সর্বদাই ইসলামের বিরুদ্ধে শত্রুতা করতে নেমে পড়েছে। আমার মধ্যে মুসলমানদের প্রতি ঘৃণা ছিল, আমার মধ্যে ইসলামের প্রতি ঘৃণা ছিল। আমার ঘৃণাটাকে আমি জানার জন্য কোরআন পড়লাম, কোরআনের মধ্যে কি কত কোরআন কত খারাপ কিতাব একটা পড়ার চেষ্টা করলাম, কিন্তু আমি অবাক হয়ে গেলাম। যত আমি কোরআন পড়ি, কোরআনের প্রেমে প্রেমিক হয়ে যায়। শেষে আমি আর থাকতে না পেরে আমার নামটাকে পরিবর্তন করে নাম নিলাম আমি সাবরিমালা, তার আগে নাম নিলাম আমি ফাতিমা। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি উমরা হজে গেছেন, আপনারা দেখেছেন উমরা হজ থেকে একটা বিবৃতি দিয়েছেন, বিবৃতি দিয়ে বলেছেন, হে ভারতবর্ষের মুসলমানেরা, আপনাদের প্রতি এত যে ঘৃণা বিদ্বেষ কিছু মানুষ তৈরি করছে, এর জন্য আপনাদের মোকাবেলা করতে হবে। কি রকম মোকাবেলা? মোকাবেলাটা করবেন কোরআনের মাধ্যমে। আপনি ভালো করে কোরআন পড়ুন, কোরআন বুঝুন, মানুষকে বোঝান, আর অন্যকে কোরআন উপহার দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা কোরআন পড়ি মানে বুঝি না। সূরা ইয়াসিন অনেকের মুখস্থ, কিন্তু কি আছে জানি না। সূরা বাকারায় অনেকগুলো আয়াত আমাদের মুখস্থ, কিন্তু কি আছে জানি না। সূরা রহমানে অনেক লাইন মুখস্থ, সূরা রহমান আমাদের মুখস্থ, কিন্তু কি আছে জানি না। আমরা সূরা ফাতিহা, সূরা ইখলাস আমাদের মুখস্থ, কিন্তু কি আছে জানি না। বন্ধুরা আমার, কোরআন আপনাকে আমাকে পড়তে হবে। পৃথিবীর শ্রেষ্ঠ আশ্চর্যের একটা গ্রন্থ, কিতাব, যার কোনো রাইটার নাই, সেটা হলো আল কোরআন। হে তরুণ যুবকেরা, এবারে চলে আসুন একটু বিজ্ঞানে চলে যাই। আমি আপনাদের শুধু এটাই বোঝাতে চেয়েছি, লাভ কোনটা, লোকসান কোনটা, কিসে লাভ আর কিসে লস, সবকিছু ভেবেছি, এখানে ভাবি না। এখানে যাতে আমরা একটু লাভ লোকসানটা ভাবতে পারি, সে কথাই আমি আপনাদের বোঝানোর চেষ্টা করছি। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, 1450 বছর আগে আল্লাহর কোরআন জানিয়ে দিল, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, হে দুনিয়ার মানুষ জেনে রেখে দাও। ভাই আমার, দোস্ত আমার, কোপারনিকাস, গ্যালিলিও আসার আগে বিজ্ঞানীরা বলতো কি জানেন? তাই আমার পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে। পৃথিবী সূর্য পৃথিবীর চারিদিকে ঘুরছে। কোপারনিকাস এসে আবিষ্কার করে ফেললো, বললো না 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 না, পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে। তারা দূরবীন আবিষ্কার করলো। আবার বর্তমানে লেটেস্ট বিজ্ঞানী, নাসার বিজ্ঞানীরা আরো উন্নত মানের যন্ত্রপাতি আবিষ্কার করে তারা বলছে না না, সবাই ঘুরছে, কেউ স্থির আছে এমন নয়, সবাই ঘুরছে, সূর্য ঘুরছে, পৃথিবীও ঘুরছে, সবাই ঘুরছে। তাহলে বিজ্ঞানীরা আজকে যেটা এতদিন পরে আবিষ্কার করেছে, 1450 বছর আগে আল্লাহর কোরআন খুলুন, দেখুন কোরআন থেকে বিজ্ঞান। ভাই আমার, বিজ্ঞান থেকে কোরআন নয়, এটা মুখের কথা নয়, এটা বাস্তবে প্রমাণিত। এরকম অনেক উদাহরণ আমি দিয়েছি এর আগে, আজকে বেশি উদাহরণ দেব না, সময় কম।
হে তরুণ যুবকেরা শুনে রেখে দেন, যে বিজ্ঞানীরা এক সময় তাদের তথ্য দিয়ে বলেছিল যে পৃথিবী সূর্য পৃথিবীর চারিদিকে ঘুরছে, আবার বলে দিল না না পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে, আবার বলল না না সবকিছু এক ভাই আমার ঘুরে বেড়াচ্ছে, সবকিছু নিজের নিজের কক্ষপথে ঘুরছে। হে তরুণ যুবকেরা, বিজ্ঞানীরা যেটা আজকে যে সিদ্ধান্তে উপনীত হলো 1450 বছর আগে আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছিল, সূরার নাম সূরা রহমান। আমার আল্লাহ জানিয়ে দেন আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান, সূর্য এবং চন্দ্র যে যার নিজের কক্ষপথে ঘুরে বেড়ায়। জোরে হবে না? এটা একটা উদাহরণ দিলাম, এরকম শত শত খুঁজলে কোরআন থেকে বের করা যাবে। এই জন্যই কোরআন কার কিতাব? জোরে বলে আল্লাহর কিতাব। সে কোরআনকে বুঝতে পারলে আপনি যদি বোঝেন, পড়েন এবং মানেটা বোঝেন, দেখবেন কোরআনের প্রেমিক হয়ে যাবেন। আমরা পড়ি মানে বুঝি না। এখন মোবাইলে অ্যাপস আছে, কোরআন ডাউনলোড করুন, বাংলায় কোরআনের অর্থগুলো পড়ুন, চলতে ফিরতে এক একটা করে সূরা ধরুন, সূরা বাংলা আর আরবিতে পড়ুন, পারলে না পারলে বাংলায় উচ্চারণ করে পড়ুন, তার তলায় মানেটা পড়ুন, দেখবেন কোরআনে কি আছে। সাবরি মালার মতো কোরআনকে ভালোবাসবেন। এখন আমরা ভালোবাসি এই ধর্মের মানুষ বলে ভালোবাসি, কিন্তু অন্তর থেকে ভালোবাসতে পারি না। সাবরি মালা অন্তর থেকে ভালোবেসেছে, কেসিয়াস কেলে অন্তর থেকে ভালোবেসেছে, টাইসন অন্তর থেকে ভালোবেসেছে, হ্যানুম্যান মাইকেল জ্যাকসন অন্তর থেকে ভালোবেসেছেন, গ্যারি মিলার ইলিমা দিমাগ প্রিয়ঙ্ক অন্তর থেকে ভালোবেসেছেন, ভাই আমার মিস্টার জ্যাক ডি কোস্টা অন্তর থেকে ভালোবেসেছেন, জেনিফার অন্তর থেকে ভালোবেসেছেন, ক্যাট স্টিভেন্স অন্তর থেকে ভালোবেসেছেন, তাই তারা বিশ্ব নবীর শিষ্য হয়ে গেছে। বেশি লম্বা চওড়া ওয়াজ করার দরকার নাই, খুব ছোট্ট করে উদাহরণটা তুলে ধরার চেষ্টা করছি। কেন আপনি ওয়াজ শুনবেন? ওয়াজ শুনে আপনার লাভটা কি হলো? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন, জেনে রেখে দিন। হে মুসলমান, একটু খেয়াল করেন বন্ধুরা, আমার তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, হে আমার বন্ধুরা, এই অল্প কিছুদিন আগে আমাদের মাঝখানে ঈদুল ফিতর গেল, তাই তো নাকি? কয়েকটা দিন আগে ঈদুল ফিতর গেছে। সারা মাস আমরা রোজা রেখেছি, রাখিনি বাবা? যারা রোজা রেখেছে তাদের জন্যই তো ঈদ নাকি, তাই তো নাকি? যারা রোজা রাখেন তারা ঈদ করার জন্য বেশি লাফাচ্ছে। দুদিন আগে থেকে খুব মার্কেটিং করছে, ভালো করে খবর নিয়ে দেখেন ঈদ পর তারা রোজায় রাখেনি একটা। এই তুই রোজা রাখে যদি পান খাচ্ছিস, তিরঙ্গা খাচ্ছিস, পকেট থেকে 10টা ট্যাবলেট বের করে, বড্ড গ্যাস, বড্ড গ্যাস। এই সামান্য অজুহাত দেখিয়ে রোজা ছেড়ে দিয়ে ঘুরে বেড়াচ্ছে, তারাই লাফাচ্ছে আগে ঈদ করবে বলে, কিন্তু তারা খুশি পাবে না, আনন্দ পাবে পাবে না। কিন্তু যারা রোজা রেখেছে সারা মাস, তারাই ঈদের খুশিটা কেমন হৃদয়ে অনুভব করবে। রাসূল বলছেন রোজাদারদের জন্য, আল্লাহ বলছেন, রাসূল জানিয়ে দিয়েছেন রোজাদারদের জন্য দুটো খুশি, লিসায়েমে ফারহাতানে, ফারহাতুন ইজা আফতারা ওয়া ফারহাতুন ইজা লাকিয়া রাব্বা। যখন রোজাদারেরা ইফতার সামনে নিয়ে ওয়েট করছে, খালি আজানের অপেক্ষা, ইফতার খাচ্ছে না, মনে তার শান্তি, পিয়াসায় কলিজা বেরিয়ে যাচ্ছে, পানি সামনে আছে তবুও খাচ্ছে না, মনে মনে করছে এই তো আজানটা হবে, মনে একটা ফুর্তি আনন্দ। হে তরুণ যুবকেরা, ফেরেশতাদের আল্লাহ বলেছিলেন মানুষ সৃষ্টি করব। ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون। হে মালাইকা ফেরেশতারা শুনে রেখে দাও, আমি পৃথিবীতে আমার প্রতিনিধি তৈরি করব। ফেরেশতারা বলেছিল আল্লাহ আপনার প্রতিনিধি তৈরি করার কোনো দরকার নাই, মানুষ তৈরি করবেন না, তারা দুনিয়াতে গিয়ে ফাসাদ করবেন, ঝামেলা করবেন, মারপিট করবেন, দাঙ্গা করবেন, বা আমার দুনিয়া থেকে কাটাকাটি হানাহানি করবেন। এই আমরা ফেরেশতারা আপনার ইবাদতের জন্য যথেষ্ট আছি। এই তরুণ যুবকেরা, হযরত জিবরাইল ফেরেশতা আল্লাহকে বলে আল্লাহ আপনি কিসে খুশি, আপনি কিসে খুশি? জিবরাইল ফেরেশতা যখন এই কথা বললেন,
আমার আল্লাহ বললেন হে জিবরাইল ফেরেশতা আমি সিজদাতে খুশি। জোরে হবে না, জোরে হবে না। আল্লাহ কিসে খুশি? জোরে বলেন, সিজদায় খুশি। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। বলুন না ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। নামাজ বিনা পরকালে কি জবাব দেবে তুমি প্রভুর কাছে? জিবরাইল ফেরেশতা যখন বলল আল্লাহ কিসে খুশি, ফেরেশতা তখন আল্লাহ তখন বলছেন আমি সিজদায় খুশি। জিবরাইল ফেরেশতা আল্লাহকে খুশি করার জন্য ও সিজদায় লুটিয়ে গেল। এক সিজদাতে 30,000 বছর পড়ে রইল। 30,000 বছর এক সিজদাতে কাটিয়ে দিলেন। সিজদা থেকে মাথা তুললেন, আল্লাহর দিকে মুতাওয়াজ্জা হলেন। ওই আল্লাহকে আল্লাহর দিক থেকে দেখলেন যে আল্লাহ সেভাবে খুশি প্রকাশ করছেন না, খুশি ইজহার করছেন না যে হে জিবরাইল আমি তোমার ইবাদতে খুশি হয়েছি। আল্লাহ কিছু বলছেন না। জিবরাইল ফেরেশতা বলছে আল্লাহ আপনি কি আমার ইবাদতে আমার সিজদাতে খুশি হননি? তোমার ইবাদতে তোমার সিজদাতে খুশি যা হব তার আগে তুমি দেখো আমার আরশে আজিমে কি লেখা আছে। আরশে আজিমে কি লেখা আছে? হে তরুণ যুবকেরা, হযরত জিবরাইল ফেরেশতা মাথা তুলে আরশে আজিমের দিকে তাকান। আরশে আজিমের দিকে তাকিয়ে দেখেন হায় রে হায়, সেখানে আল্লাহর মোবারক নাম লেখা আছে, কালেমা শরীফ লেখা আছে। সেখানে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে হবে না, জোরে হবে না। আল্লাহ আপনাকে তো চিনি জানি বুঝি, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহকে তো চিনি না। এটা কে? এটা কে? হে তরুণ যুবকেরা, আল্লাহ রাসূলকে রাসূলের কথা জিবরাইলকে জানাচ্ছেন। আর হতভাগা মুসলমান আমরা রাসূল চিনি না। অনেককে জিজ্ঞাসা করবেন তোমাদের নবীর নাম কি? বলতে পারবে না, নবীর নাম জানা নাই। নবীর জীবন কেমন সেটা জানা তো দূরের কথা। মুসলমানের ছেলে শাহরুখ খানকে চেনেন, মুসলমানের ছেলে সলমান খানকে চেনেন, মুসলমানের ছেলে নায়ক গায়ককে চেনেন। এই ঈদের দিনে বোম্বাইতে মান্নতের তলায় প্রচুর ভিড়। ভিডিও ফুটেজটা ইন্টারনেটে ঘুরছে, ইন্টারনেটে দেখতে পাওয়া যায় মান্নতের তলায় হাজার হাজার ভাই আমার হাজার হাজার মানুষ এক ঝলক শাহরুখ খানকে দেখার জন্য ভিড় করেছে। শাহরুখ খান বেরিয়ে এসে হাতটা নেড়ে দিল। মুসলমানের ছেলে খুশিতে অস্থির হয়ে গেল। হে মুসলমান, তোমার নায়ক শাহরুখ খান হলো, তোমার নায়ক সালমান খান হলো, তোমার নায়ক ভাই আমার খেলোয়াড় প্লেয়াররা হলো, তোমার নায়ক সচিন টেন্ডুলকার হলো, তোমার নায়ক ভাই আমার তোমার নায়ক হলো বিরাট কোহলি হলো, তুমি মেসির ভক্ত হলো, রুনির ভক্ত হলো, ধোনির ভক্ত হলে বিশ্ব নবীর ভক্তের খাতা থেকে নামটা বাদ দিয়ে দিলে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিলাম। হে মুসলমান একটু লক্ষ্য করুন, জিবরাইল ফেরেশতাকে আল্লাহ দেখিয়ে দিলেন দেখো আমার নামের সঙ্গে কার নাম। হযরত জিবরাইল ফেরেশতা বলেন কার নাম এটা? কে ইনি? এমন সময় আল্লাহ বললেন হে জিবরাইল শুনে রেখে দাও, ইনি তো আমার তিনি, ইনি হলেন সেই নবী যে নবীর জন্য আমি আল্লাহ সব সৃষ্টি করেছি, যিনি হলেন নবীদের নবী, যিনি হলেন নবিউল আম্বিয়া, যিনি হবেন আখির জামানার পয়গম্বর, যিনি হবেন খাতামান নবিয়্যিন, যিনি হবেন রাহমাতুল লিল আলামিন। জিবরাইল ফেরেশতা বললেন আল্লাহ তাই? বলে হ্যাঁ। হে জিবরাইল, তুমি এক সিজদায় 30,000 বছর কাটিয়েছো, তবে এবার শোনো, ওই নবীর উম্মত কাল কিয়ামত পর্যন্ত থাকবে। ওই নবীর উম্মতের আমি আল্লাহ কি সম্মান দিয়েছি। যখন ওই নবীর উম্মত
এক রাকাত নামাজে যখন সিজদায় যাবেন সুবহান রাব্বিয়াল আলা যখন বলতে থাকবেন, ওই নবী যখন ওই নবীর উম্মত যখন সিজদায় গিয়ে আমি আল্লাহকে ডাকবেন সুবহান রাব্বিয়াল আলা বলে সিজদায় যাবেন, ওই এক রাকাত নামাজে গিয়ে সিজদায় যখন যাবে ওই এক রাকাত নামাজের সিজদাটা তোমার 30,000 বছর ইবাদত অপেক্ষা 40,000 গুণ সওয়াব আমি আল্লাহ ওই নবীর খাতিরে তার উম্মতের নামাজ আমলে লিখে দেব। জোরে হবে না, জোরে হবে না। মুসলমান সেই নবীর উম্মত হয়ে শাহরুখ খানের ভক্ত হয়েছে। মুসলমানের ছেলে গায়ে হাতে এঁকেছে ট্যাটু, গায়ে হাতে পায়ে তার আঁকা ট্যাটু। মুসলমানের ছেলে ভাই আমার চুলটা তার চাচা, চুলটা তার চাচা বলছে দেখেছো কেমন চাচা। মুসলমানের ছেলে বলছে হাই রে হাই হয়েছি বাপের বেটা, মরবো একদিন ভয় নাই। বাপকে বলছে আব্বা জায়গাটা লিখে দিবি তো দে, না হলে চললাম। কোথায় যাবি? বলছে শ্বশুর বাড়ি। বুঝতে পারছে? মুসলমানের ছেলে রেসিং সাইকেল ধরে বাপ জায়গা লিখে দেয় না, বলেছে আমি মরলে তোর, বলে ওসব কথা ছোড়। রেসিং সাইকেল ধরে টুনির মায়ের গান করে ঢিঢা ঢিঢা করে চালাতে চালাতে একেবারে তিরঙ্গার দোকানে এসে হাজির হয়ে বলে এ পল্টু 3টে তিরঙ্গা দে। বলে এত মুড গরম কেন রে? বলে আর বলিস না, বলে আর বলিস না, পিসি সরকার আমার ভাই, শাহরুখ খান আমার শালা, আর কাজল আমার বোন, তাই আমার তিরঙ্গা খাবার থম। মুসলমানের ছেলে তিরঙ্গা 3টে মুখে ভরে দিয়ে ফু করে উড়িয়ে দিয়ে বলে বাম্মা আমার সঙ্গে লেগেছে, বুঝলি, বাম্মা আমার সঙ্গে লেগেছে, ওদের হবে হার, দেখ আমার বাহার। রাসূল শিখিয়ে দিয়েছিল বাপের জন্য দোয়া চাও, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আর মুসলমানের ছেলে বলছে আর বাম্মা কাউকে চিনি না। এখন বাম্মা হয়েছে পর, আর শ্বশুর শাশুড়ি হয়েছে আপন। এরা হয়েছে বাপ, এরা হয়েছে মা, আর ওরা হয়েছে আব্বাজান আম্মাজান। আমার আপত্তি নাই, শ্বশুর শাশুড়িকে ভালোবাসুন, কিন্তু নিজের বাম্মাকে ছেড়ে দিয়ে নয়। দিমাগটা কোথায় লাগাচ্ছেন, বুদ্ধিটা কোথায় লাগাচ্ছেন? আল্লাহ আপনাকে শ্রেষ্ঠ মানুষ করেছে, একটু ভাবুন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, সেই রোজাদার বান্দা বান্দি যখন সামনে যখন খাবার নিয়ে বসে থাকবেন, আমার আল্লাহ ফেরেশতাদের দেখাবেন, দেখো তোমরা বলেছিলে মানুষ দুনিয়াতে ফাসাদ তৈরি করবে, দেখো 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 ওই রোজাদার বান্দা বান্দি ওয়েট করছে, অপেক্ষা করছে, যতক্ষণ না মসজিদে এলান না হয়, আমি আল্লাহ আমার হুকুম যতক্ষণ না আসে, মুয়াজ্জিন যতক্ষণ আমার আওয়াজটা যতক্ষণ না দেয়, আমার কথাটা মুয়াজ্জিন যতক্ষণ না বলে, আমার হুকুমের অপেক্ষায় সব থাকার পরেও রোজাদার বান্দা বান্দি তারা খায় না। তোমরা বলেছিলে না মানুষ তৈরি করবে না, দেখো এই মানুষকে আমি চেয়েছিলাম। মুয়াজ্জিন যখন আযান দিচ্ছেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার তখন রোজাদার বান্দা বান্দি করছি, ইফতার আফতার করছে, কথা ঠিক না বল? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন, এই ঈদ চলে গেল, ঠিক ঈদের কয়েকদিন আগে খলিফায়ে সানি হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা, হে তরুণ যুবকেরা শুনে রেখে দেন, আহারে তারা কেমন ইসলাম মেনেছে, আহারে তারা কেমন মুসলমান হয়েছে, আর আমরা কেমন মুসলমান হয়েছি। হে মুসলমান, একটুখানি লক্ষ্য রাখুন, হযরতে ওমর ফারুক